ক্রিকেট যে নিছক কোনো সাধারণ খেলা নয়, বরং আবেগ, উন্মাদনা, রক্ত আর ঘামের এক অদ্ভুত সংমিশ্রণ, তা আরও একবার গোটা বিশ্বের সামনে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। ২২ গজের এই রুদ্ধশ্বাস লড়াই যেমন নিমেষের মধ্যে মানুষের চরম অহংকারকে মাটিতে মিশিয়ে দিতে পারে, ঠিক তেমনই পারে পাহাড়ের মতো শক্ত হৃদয়ের পেশাদার অ্যাথলিটদেরও ছোট বাচ্চাদের মতো অঝরে কাঁদাতে। ২০২৬ সালে টি-20 বিশ্বকাপের মহারণে শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়াম ঠিক এমনই এক হৃদয় বিদারক, মর্মান্তিক এবং অবিস্মরণীয় দৃশ্যের সাক্ষী থাকল, যা ক্রিকেট ইতিহাসের পাতায় চিরকাল খোদাই করা থাকবে। সুপার 8-এর সবচেয়ে হাই ভোল্টেজ, গুরুত্বপূর্ণ এবং আক্ষরিক অর্থেই ডু অর ডাই অর্থাৎ করো অথবা মরো ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের কাছে চরম নাটকীয়ভাবে 2 উইকেটে হেরে বিশ্বকাপ থেকে চিরতরে বিদায় ঘণ্টা বেজে গেল পাকিস্তান দলের। একবার চোখ বন্ধ করে ভাবুন তো সেই টান টান পরিস্থিতিটার কথা। প্রথমে ব্যাট করে ১৬৪ রানের একটা লড়াকু পুঁজি নিয়ে মাঠে নেমে একটা সময় পাকিস্তান রীতিমতো রাজত্ব করছিল। মাত্র ৫৮ রানের মাথায় ইংল্যান্ডের ৪-৪টে মহারথীকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দিয়ে সেমিফাইনালের টিকিট প্রায় নিজেদের পকেটে পুরে ফেলেছিল তারা। জয় তখন স্রেফ সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছিল সবার কাছে। কিন্তু এরপরই পাল্লেকেলের আকাশে যেন বিনা মেঘে বজ্রপাতের মতো ঘনিয়ে এলো হ্যারি ব্রুক নামের এক বিধ্বংসী ঘূর্ণিঝড়। মাত্র ৫১খানা বল খেলে একাই ১০০ রানের এক অতিমানবিক এবং বিস্ফোরক ইনিংস খেলে তিনি পাকিস্তানের মুখের গ্রাস নির্মমভাবে কেড়ে নিলেন। ১৯.১ ওভারে ইংলিশ পেসার জোফরা আর্চার যখন উইনিং বাউন্ডারিটা মারলেন, তখন গোটা স্টেডিয়াম নিস্তব্ধ, আর মাঠের মধ্যেই চরম হতাশায় হাঁটু গেড়ে বসে পড়লেন পাকিস্তানের খেলোয়াড়রা। কেউ নিজের মুখ দুহাতে লুকিয়ে ডুকরে ডুকরে কাঁদছেন, তো কেউ আবার শূন্য দৃষ্টিতে অনন্ত আকাশের দিকে তাকিয়ে নিজেদের নিষ্ঠুর ভাগ্যকে দুষছেন। তবে এই মর্মান্তিক হার, চরম হতাশা আর কান্নার বাঁধ ভাঙার মাঝেই ক্যামেরার সামনে এমন এক অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল, যা হয়তো কোনো ভারতীয় ক্রিকেট প্রেমী কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারেননি। যে পাকিস্তানি ক্রিকেটাররা চিরকাল ভারতের বিরুদ্ধে মাঠে নামলে চরম স্লেজিং আর আগ্রাসনে মেতে থাকেন, চোখে চোখ রেখে লড়াই করেন, তারাই বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর প্রেস কনফারেন্সে এসে টিম ইন্ডিয়াকে নিয়ে এমন কিছু কথা বলে দিলেন, যা শুনে আজ গোটা হিন্দুস্তানের বুক গর্বে ফুলে উঠবে। শাহিন শাহ আফ্রিদি, পাক অধিনায়ক সালমান আলী আঘা, সাহিবজাদা ফারহান থেকে শুরু করে ফাকার জামান, দলের এই প্রথম সারির তারকারা প্রত্যেকেই চোখের জল মুছতে মুছতে নিজেদের চূড়ান্ত ব্যর্থতা অকপটে স্বীকার করে নিলেন এবং চিরপ্রতিদ্বন্দ্বী ভারতীয় দলের অদম্য লড়াইয়ের মানসিকতাকে প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে কুর্নিশ জানালেন। আজকের এই এক্সক্লুসিভ, চরম আবেগঘন এবং গভীর বিশ্লেষণমূলক ভিডিওতে আমরা একেবারে ভেতর থেকে কাঁটাছেঁড়া করে দেখাবো যে হারের যন্ত্রণায় মানসিকভাবে বিধ্বস্ত এই পাকিস্তানি তারকারা ভারত এবং ভারতীয় ক্রিকেটারদের সম্পর্কে ঠিক কি কি চাঞ্চল্যকর এবং হৃদয়স্পর্শী মন্তব্য করেছেন, যা এই মুহূর্তে গোটা ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। ম্যাচের শুরুতে যখন পাকিস্তান ব্যাট করতে নামে, তখন সাহিবজাদা ফারহানের ৪৫ বলে খেলা দুর্দান্ত ৮৩ রান এবং ফাকার জামানের মাত্র ১৬ বলে করা ২৫ রানের বিধ্বংসী ক্যামিওর ওপর ভর করে তারা ১৬৪ রানের এক সম্মানজনক স্কোর খাড়া করেছিল। এরপর বল হাতে ২২ গজে আক্ষরিক অর্থেই আগুন ঝরাতে শুরু করেন দলের প্রধান পেস অস্ত্র শাহিন আফ্রিদি। নিজের ৪ ওভারের স্পেলে মাত্র ৩০ রান খরচ করে তুলে নেন ৪খানা মহামূল্যবান উইকেট, যা ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপের কোমর ভেঙে দিয়েছিল। কিন্তু এত কিছুর পরেও শেষ রক্ষা হয়নি। হাতের মুঠোয় থাকা ম্যাচ যখন চোখের সামনে দিয়ে এভাবে ফসকে যায়, তখন ড্রেসিং রুমের পরিবেশ আক্ষরিক অর্থেই সমাসের মতো থমথমে হয়ে যায়। কেউই সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে চাইছিলেন না, কিন্তু আইসিসির কড়া প্রোটোকলের কারণে বাধ্য হয়েই ভাঙা মন নিয়ে ক্যামেরার সামনে আসতে হয় তাদের। আর সেখানেই নিজেদের বুকের পাথর সরিয়ে ভারতের প্রতি তাদের মনের গভীরে লুকিয়ে থাকা অগাধ সম্মান উজাড় করে দিলেন তারা। প্রথমেই বলতে হয় শাহিন আফ্রিদির কথা। মাইকের সামনে যখন তিনি এলেন, তখন তার চোখ দুটো জবা ফুলের মতো লাল, কান্নায় গলা পুরোপুরি ভারী। শাহিন বলেন যে তিনি নিজের ১০০% উজাড় করে দিয়েছিলেন। শুরুর উইকেটগুলো পাওয়ার পর বিশ্বকাপ জেতার স্বপ্নও দেখতে শুরু করেছিলেন, কিন্তু হ্যারি ব্রুক সব হিসেব নিকেশ পাল্টে দিল। এই হার তাকে সারা জীবন তাড়া করে বেড়াবে বলে আক্ষেপ করেন তিনি। এরপরই চরম আবেগপ্রবণ হয়ে শাহিন সরাসরি জসপ্রীত বুমরা এবং টিম ইন্ডিয়ার প্রসঙ্গ টেনে আনেন। তিনি অকপটে স্বীকার করেন যে যখনই তিনি ফিল্ডে প্রচণ্ড চাপের মধ্যে থাকেন, তখনই তিনি ভারতের পেস সেন্সেশন জসপ্রীত বুমরার বোলিংয়ের কথা ভাবেন। ডেথ ওভারে পাহাড় প্রমাণ চাপের মুখে দাঁড়িয়ে বুমরা যেভাবে নিজেকে বরফের মতো ঠান্ডা রেখে নিখুঁত ইয়র্কারগুলো আছড়ে ফেলেন, সেটা শাহিন সহ বিশ্বের যে কোনো বোলারের কাছেই এক বিশাল বড় শিক্ষা। শাহিনের আক্ষেপ যে ১৬৪ রান ডিফেন্ড করতে গিয়ে তারা স্নায়ুর চাপ ধরে রাখতে পারেননি, তাসের ঘরের মতো ভেঙে পড়েছেন।
ভারতীয় দল যেভাবে কঠিন পরিস্থিতিতে একে অপরের পাশে ঢালের মতো দাঁড়ায়, সেই মানসিক কাঠিন্যের ধারে কাছেও যে পাকিস্তান নেই তা শাহিনের গলাতেই স্পষ্ট হয়ে গেল। অন্যদিকে এই ম্যাচে ব্যাট হাতে চূড়ান্ত ফ্লপ হয়েছেন পাক অধিনায়ক সালমান আলী আগা, যিনি মাত্র 5 রান করে আউট হন। দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে তিনি স্বীকার করে নেন যে 58 রানে 4 উইকেট ফেলার পরেও ম্যাচ হারার চেয়ে বড় অপরাধ আর কিছু হতে পারে না। এরপরই ভারতের ড্রেসিং রুম কালচার এবং লিডারশিপের ভূয়সী প্রশংসা করে সালমান বলেন যে রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদবের লিডারশিপ থেকে পাকিস্তানের অনেক কিছু শেখার আছে। বিপদের সময় ভারতীয় দল যেভাবে একটা পরিবারের মতো একজোট হয়ে লড়াই করে এবং কোনোভাবেই আতঙ্কিত হয়ে পড়ে না, সেটাই তাদের বিশ্বের সেরা দলে পরিণত করেছে। সালমান স্পষ্ট জানান যে ব্রুক যখন 4 ছক্কার বন্যা বইয়ে দিচ্ছিলেন, তখন গোটা পাক দলের চোখে মুখে মৃত্যু ভয় স্পষ্ট হয়ে উঠেছিল। দুই দেশের রাজনৈতিক বৈরিতা যাই থাকুক না কেন, একজন পেশাদার ক্রিকেটার হিসেবে ভারতের ফাইটিং স্পিরিটকে তিনি অন্তর থেকে স্যালিউট জানিয়েছেন। এই ম্যাচে যদি কোনো পাকিস্তানি ব্যাটার সত্যিকারের লড়াইয়ের মানসিকতা দেখিয়ে থাকেন, তবে তিনি হলেন সাহেবজাদা ফারহান। মাত্র 45টি বল মোকাবিলা করে 63 রানের এক অনবদ্য এবং বিস্ফোরক ইনিংস উপহার দিয়েছিলেন তিনি। কিন্তু দিনের শেষে দল যখন হেরে যায়, তখন নিজের করা মহামূল্যবান রানগুলো যেন বুকের ভেতর তীরের মতো ভিড়তে থাকে। ফারহানও প্রেস কনফারেন্সের সেই গুমোট পরিবেশে নিজের আবেগ আর ধরে রাখতে পারলেন না। সংবাদ মাধ্যমের সামনেই রীতিমতো হাউ হাউ করে কেঁদে ফেললেন। ধরা গলায় তিনি আক্ষেপ করে বললেন যে তার করা 63 রান দলের কোনো কাজেই এলো না। টুর্নামেন্ট থেকেই তো তারা ছিটকে গেলেন। তার মনে হচ্ছে যেন এতদিনের সমস্ত হাড় ভাঙা পরিশ্রম এক নিমিষে ধুলোয় মিশে গেল। ফারহান আরও যোগ করেন যে তিনি যখন একদিকে মাটি কামড়ে পড়েছিলেন, তখন উল্টো দিক থেকে তাসের ভরের মতো একের পর এক উইকেট পড়ছিল। সাইম আইয়ুব মাত্র 7 রান এবং অধিনায়ক সালমান 5 রানের ড্রেসিং রুমে ফিরে যাওয়ায় দলের ওপর যে পাহাড় প্রমাণ চাপ তৈরি হয়েছিল, সেটাই শেষ পর্যন্ত কাল হলো। এরপরই ফারহান সরাসরি ভারতীয় দলের টপ অর্ডারের উদাহরণ টেনে আনেন। তিনি বলেন যে টিম ইন্ডিয়াকে যখনই ব্যাট করতে দেখা যায়, তাদের ব্যাটাররা সবসময় পার্টনারশিপ গড়ার ওপর সবচেয়ে বেশি জোর দেন। যদি হঠাৎ করে কোনো একটা উইকেট পড়েও যায়, তাহলে অন্য প্রান্তে থাকা ব্যাটার মুহূর্তের মধ্যে পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। বিরাট কোহলি এবং রোহিত শর্মা বছরের পর বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে ঠিক এই কাজটাই নিখুঁতভাবে করে আসছেন। ফারহানের গলায় স্পষ্ট আক্ষেপ ঝরে পড়ে যখন তিনি বলেন যে তাদের ব্যাটিং অর্ডারেও যদি ভারতীয়দের মতো সেই স্থৈর্য, ধৈর্য এবং পরিস্থিতি বোঝার ক্ষমতা থাকতো, তাহলে হয়তো আজ এই দিনটা দেখতে হতো না। ভারতীয় ব্যাটাররা খুব ভালো করেই জানেন যে একটা ইনিংসকে কিভাবে ধীরে ধীরে বুনতে হয় এবং বিপক্ষকে খাদের কিনারে ঠেলে দিতে হয়। ফারহান অকপটে স্বীকার করে নেন যে পাকিস্তানের অবিলম্বে ভারতের ওই সফল মডেলকে হুবহু কপি করা প্রয়োজন, না হলে আইসিসির কোনো বড় টুর্নামেন্ট জেতা তাদের পক্ষে কোনোদিনই সম্ভব হবে না। অন্যদিকে পাকিস্তানের আরেক মারকুটে এবং আগ্রাসী ব্যাটার ফাকার জামান, যিনি চিরকাল ভারতের বিরুদ্ধে আগুন ঝরানো পারফরম্যান্সের জন্য বিখ্যাত, তিনিও এই ম্যাচে 16 বলে 25 রানের একটা ঝোড়ো ইনিংস খেলেছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আজ তার গলাতেও ছিল অন্য সুর। বিশ্বকাপ থেকে লজ্জাজনকভাবে ছিটকে যাওয়ার এই গভীর ট্রমা ফাকারকে যেন রাতারাতি এক ভীষণ আবেগপ্রবণ এবং বিনয়ী মানুষে পরিণত করেছিল। দীর্ঘশ্বাস ফেলে ফাকার বলেন যে আজ তারা শূন্য হাতে বাড়ি ফিরে যাচ্ছেন এবং এই নির্মম সত্যটা হজম করা তাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। নিজেদের করা চরম ভুলগুলোর জন্যই আজ এই চরম শাস্তি পেতে হলো তাদের। ইংল্যান্ড যে তাদের চেয়ে 1000 গুণ ভালো ক্রিকেট খেলেছে, সেটা মেনে নিয়েও যাওয়ার আগে ফাকার এমন একটা কথা বলে গেলেন যা সবার মন ছুঁয়ে নিয়েছে। তিনি বলেন যে মিডিয়া সবসময় ভারত এবং পাকিস্তানের ক্রিকেটীয় লড়াইকে একটা রক্তক্ষয়ী যুদ্ধের মতো করে তুলে ধরে, কিন্তু বাস্তবে দুই দেশের খেলোয়াড়দের মধ্যে এমন কোনো তিক্ততা নেই। চরম সম্মান এবং ভালোবাসার সাথে ফাকার জানান যে তারা ভারতীয় ক্রিকেটারদের কতটা সম্মান করেন। টিম ইন্ডিয়া বর্তমানে যে লেভেলের ক্রিকেট খেলছে, তা গোটা বিশ্বের কাছে এক জ্বলন্ত উদাহরণ। মাঠের বাইরে যখনই ভারতীয় তারকাদের সাথে তাদের দেখা হয়, তারা সবসময় ভীষণ সম্মান এবং আন্তরিকতার সাথে কথা বলেন। ফাকার মন থেকে চান যে পাকিস্তান বিশ্বকাপ থেকে বিদায় নিলেও এবারে ট্রফিটা যেন কোনো এশিয়ান দলের হাতেই ওঠে, এবং তিনি আসন্ন ম্যাচগুলোর জন্য ভারতীয় দলকে আন্তরিকভাবে অল দ্য বেস্ট জানিয়েছেন। শাহিন, সালমান, ফারহান এবং ফাকারের এই অভাবনীয় এবং সম্মানজনক মন্তব্যগুলো আবারও প্রমাণ করে দিল যে 22 গজের লড়াই খেলোয়াড়দের মধ্যে সাময়িক প্রতিদ্বন্দ্বিতা তৈরি করলেও ক্রিকেটের আসল স্পিরিট চিরকাল বেঁচে থাকে। চরম হারের ধাক্কায় যখন চোখের সামনে নিজেদের সবচেয়ে বড় স্বপ্নটা চুরমার হয়ে যায়, তখন মানুষের ভেতরের সমস্ত অহংকার গলে জল হয়ে যায়। পাকিস্তানি ক্রিকেটারদের মুখে প্রকাশ্যে ভারতের শক্তি, বুমরাহের বোলিং আর রোহিতের ক্যাপ্টেন্সির এই অকুণ্ঠ প্রশংসা মোটেও কোনো সাধারণ ব্যাপার নয়। এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বিশ্ব ক্রিকেটে বর্তমানে টিম ইন্ডিয়া কতটা বিশাল একটা সাম্রাজ্য এবং ভয়ের রাজত্ব কায়েম করেছে।
এই চরম যন্ত্রণার মুহূর্তেও পাকিস্তানি তারকারা যে মহানুভবতা দেখিয়েছেন তা নিঃসন্দেহে দুই দেশের ক্রিকেট ভক্তদের মনে একে অপরের প্রতি এক নতুন সম্মানের জন্ম দিয়েছে। 164 রান ডিফেন্ড করতে নেমে 19.1 ওভারের মাথায় ইংল্যান্ড ম্যাচটা ছিনিয়ে নিলেও ড্রেসিং রুমের বাইরের এই ঘটনাগুলো ক্রিকেট ইতিহাসের পাতায় এক নতুন এবং আবেগঘন অধ্যায় হিসেবে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। পাকিস্তানকে এবার দেশে ফিরে গিয়ে একেবারে গোড়া থেকে নিজেদের পুরো ক্রিকেট সিস্টেমটাকে নতুন করে সাজাতে হবে, কারণ তাদের নিজেদের খেলোয়াড়রাই আজ স্বীকার করে নিয়েছেন যে মানসিক কাঠিন্যের দিক থেকে তারা ভারতের চেয়ে কয়েক আলোকবর্ষ পিছিয়ে আছেন। এবার আমি সরাসরি আপনাদের একদম সৎ এবং স্পষ্ট মতামত জানতে চাইছি। শাহিন আফ্রিদি, সালমান আলী আঘা এবং ফকর জামান কাঁদতে কাঁদতে ভারতীয় দল এবং জসপ্রীত বুমরার যে অকল্পনীয় প্রশংসা করলেন সেই বিষয়ে আপনাদের কি চিন্তাভাবনা? আপনাদেরও কি মনে হয় যে পাকিস্তানি খেলোয়াড়দের এই বক্তব্য তাদের আসল স্পোর্টসম্যান স্পিরিটকেই তুলে ধরেছে? আর এই টি-20 বিশ্বকাপ থেকে পাকিস্তানের এই মর্মান্তিক বিদায় কি তাদের নিজেদের জঘন্য পারফরম্যান্স এবং কাপুরুষোচিত মানসিকতারই অবশ্যম্ভাবী পরিণতি? আপনাদের মূল্যবান এবং বিস্তারিত মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে আমাকে জানান। আপনাদের এক একটা কমেন্ট এই আলোচনাকে আরও অনেক বেশি আকর্ষণীয় এবং অর্থবহ করে তুলবে। যদি আপনারাও বিশ্বাস করেন যে খেলাধুলো সব ধরনের দূরত্ব ঘুচিয়ে দেয় এবং এই খেলোয়াড়দের কথাগুলো আপনাদের হৃদয় ছুঁয়ে গেছে, তাহলে এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দিন। আপনাদের সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ এবং ক্রিকেট পাগল বন্ধুদের সাথে এই ভিডিওটা এতটাই শেয়ার করুন যাতে ভারতের প্রতিটি কোনায় থাকা ক্রিকেট ফ্যানের কাছে পাকিস্তানি খেলোয়াড়দের সম্মান আর বার্তা পৌঁছে যায়। আপনারা কি চান যে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর পাকিস্তান দলে যে বড়সড় রদবদল হতে চলেছে তার উপর আমি একটা দুর্দান্ত এবং চুলচেরা বিশ্লেষণমূলক ভিডিও তৈরি করি? যদি চান তাহলে কমেন্টে এক্ষুনি ইয়েস লিখে আমাকে জানান। আর হ্যাঁ, ক্রিকেটের দুনিয়ার এমন কোনো ইনসাইড স্টোরি, এক্সক্লুসিভ খবর, আবেগঘন মুহূর্ত এবং চাঞ্চল্যকর বয়ান যাতে আপনাদের কিছুতেই মিস না হয় তার জন্য এক্ষুনি নো টকিং অনলি ক্রিকেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক